চলে। আপনার মামলা তো যেটা চিফ প্রসিকিউটরের সর্বশেষ বক্তব্য যেটা, যে এই সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে, তারা মনে হয় মামলাটা রায়ের জন্য তৈরি করে ফেলছেন, তাই না? তাই তো প্রধানমন্ত্রী আমাকে বলছেন। এটা এরপরে আপনাদের কোনো পদক্ষেপ ঠিক করা হয়েছে? এরপরে কি করবেন আপনারা? আমাদের তো কোনো উকিল কাজ যেতে দেয় না, আমরা কি পদক্ষেপ নেবো বলুন? উকিলের ব্যাপারটা হচ্ছে যে আইনটা এমন, আপনাকে সারেন্ডার করে উকিল দিতে হবে। হ্যাঁ সেটাই তো, সেটাই তো। এখন আমি সারেন্ডার করলে কি আমাকে ছাড়বে? আমাকে জামিন দেবে? এটাই। আমার নামে তো অনেক মামলা, কতগুলো মামলা সর্বশেষ আপনার বুঝলেন? 330টা মামলা আমি যত পর্যন্ত খবর দেখছি। আর এই যে সর্বশেষ হুমায়ুনের মৃত্যুর পরে এই জিনিসটা খুব সামনে আসলো। এত বয়স্ক মানুষ, আপনারা তো সবাই বয়স হয়ে গেছে, যারা যুদ্ধ করছিলেন সবাই বয়স হয়ে গেছেন, সবার তো শারীরিক অবস্থা ভালো না কারোরই। তবে এই মৃত্যুটা যেভাবে করুণ মৃত্যু ঘটলো, হাত করা হাতে, এবং ওনার ছেলে আমাদেরকে বলছিল যে পিজিতে বারবার পাঠানো হচ্ছিল, পিজিতে চিকিৎসা ছাড়াই জেলখানায় ফেরত পাঠাচ্ছিল তারা, এভাবে মারা গেল। তারপরে তাদেরকে বলা হলো এটা বিশ্বাসের চেয়েও যদি আরো কিছু খারাপ ভাষা থাকে সেইগুলি, মানে সেইগুলি আরো ই করছে, মানে তার চেয়েও খারাপ আমার কাছে মনে হয়। আমরা তো রাজনীতি করছি, আমাদের আজকে 75 বছর বয়স, আমরা অনেক কিছু দেখেছি। আমরা মানে পাকিস্তানের এই সামরিক জনতাও এত নিষ্ঠুর ছিল না, এরা বাড়িঘর পুড়িয়েছে, যা মানে যেখানে মুক্তিযোদ্ধারা ছিল সেখানে বাড়িঘর পুড়িয়েছে, অন্য বাড়িঘর তো মানে সাধারণত পুড়ে। এইগুলি এইগুলি মানে এগুলো এখন তো বাসার থেকে মানুষ বেরোতে পারে না, মানুষের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, এবং যেখানে যাচ্ছে সেখানেই অপদস্থ হচ্ছে মানুষ। মানে সন্ধ্যার সময় বেরোতে পারে না, কেউ টাকা পয়সা নিয়ে বেরোতে হলে তার চিন্তাই হচ্ছে। মানে একটা অরাজকতার একটা পূর্ণ মাত্রায় এখানে বাংলাদেশ, এবং আমার মনে হয় খুব শীঘ্রই একটা অকার্যকর দেশে পরিণত হবে বাংলাদেশ। স্টুডেন্টরাও তো নানা কথা বলতে শুরু করছে, সেফ এক্সিট চাচ্ছে এরা, এরা এই উপদেষ্টারা নাকি সেফ এক্সিট চাচ্ছে এখন। জানি না এগুলো কি হবে না হবে, জানি না। রায় হয়তো ওরা ঘোষণা করবে, করুক, ওদের ক্ষমতা আছে, ঘোষণা করবে, করুক। মিছিল গুলা কিন্তু ভালো হচ্ছিল, ওই একদিনে এতগুলো অ্যারেস্ট হওয়ার পরে। আমাদের এখানে আমাদের নেতারা মানে ডিসিশন, এই সমস্ত সিদ্ধান্ত তাৎক্ষণিক নিতে হয়। সিদ্ধান্ত একটু হীনতা ছিল, সেই জন্য মিছিলটা অনেক মানুষ হয়েছিল, সেই মিছিলে অনেক মানুষ হয়েছিল, অনেক অ্যারেস্ট করে ফেলছে সেই জন্যই। 244 একদিনে। 244 তো আপনার হিসাবে বলছে, তারপরে ওই যে বিএনপি নিয়ে নিয়ে আটক করে মুক্তিপণ দাবি করে মুক্তিপণ আদায় করে ছেড়েছে, এইরকম অন্তত সবই হয়ে গেছে। হ্যাঁ, এটা মিছিলের লোকেরা যেটা বলছে যে প্রতিটা মিছিলের পরেই কিন্তু তারা অনেকে খোঁজ পায় না, গুম হয়ে যায়, তারা এগুলো কোথাও খোঁজ পায় না কিন্তু তাদের। এবং এই যে যারা নাকি এই জুলাই যোদ্ধা, এদেরকে আপনার ধরে নিয়ে আটক করে এবং পিটানি দেয়, আহত করে, সিরিয়াস আহত করেছে। এবং এই সমস্ত দৃশ্য না দেখতে পেলে যা টাকা চায় তাই নিয়ে তার আত্মীয় স্বজনরা নিয়ে যায় এবং কোন রকম তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসছে। 240 জন তো আদালতে গিয়েছে, আর এইরকম 200-300 যাদের নাকি এই ধরনের অত্যাচার করেছে, মুক্তিপণ আদায় করেছে এবং আহত করেছে। এই ঘোষণা যখন বললো যে এক সপ্তাহের মধ্যে তারা এই ঘোষণাগুলো দিতে শুরু করবে, তখন প্রথমেই তো আমার সঙ্গে দিবে। আর রাজসাক্ষী তো, আইজিপি তো রাজসাক্ষী হয়ে গেছে সে। মানে সেই যে যেমন বুঝে সাই করে, আমাদের কিছু বলার নেই। ভালো থাকবেন স্যার। জি, আপনার ভালো থাকবেন। আচ্ছা।